কল্পনা করুন আপনি একা আওকিগাহারা জঙ্গলে ঢুকেছেন। চারপাশে পুরোপুরি নীরব। হ্যাঁ। হঠাৎ আপনার পেছনে কেউ ফিসফিস করে আপনার নাম ধরে ডাকে, হ্যাঁ। কিন্তু ঘুরে দেখেন ডাকতেন কেউ নেই। এই জঙ্গল থেকে যারা ঢোকে তাদের মধ্যে খুব কম মানুষই জীবিত ফেরে। আমি বুঝতে পারছি। জাপান সরকার এই জঙ্গলের মৃত্যুর সংখ্যা গোপন করেছে, কারণ যারা এখানে মরে তারা আর শান্তিতে মরে না। তারা জীবিতদের ডাকতে থাকে রাতে কানের কাছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি। রাতে এই জঙ্গলে কি হয় জানেন? গাছগুলো নড়ে আর তারা আপনাকে বলে তান, এখানে থেকে যাও, তুমি আর একা নাও। প্রতি বছর শত শত মানুষ এখানে আসে মরতে, কিন্তু মৃত্যুর পরেও তারা চলে যায় না। তারা নতুন শিকারের অপেক্ষায় থাকে। আজ রাতে এই জঙ্গলের আসল ভয়ঙ্কর রহস্য শুনবেন। যদি আপনি কখনো আওকিগাহারায় যান আর কেউ আপনার কানে ফিসফিস করে বলে ফিরে যাও না রেত্রা, তাহলে বুঝবেন আপনি ইতিমধ্যে অনেক দেরি করে ফেলেছেন। 2019 সাল, একটা মেয়ে নাম ইউকি তার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করে জঙ্গলে ঢোকে। প্রথম রাত আমি শুধু কাঁদছিলাম, দ্বিতীয় রাত কেউ আমার পাশে বসে আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছিল, কিন্তু আমি একা ছিলাম। তৃতীয় রাত তারা আমাকে বলছে, তাত তুমি এখন আমাদের একজন, ফিরে যাওয়ার দরকার নেই। পেছন থেকে আরো অনেকগুলো কণ্ঠ শোনা যাচ্ছিল, যেন শত শত মানুষ একসাথে ফিসফিস করছে। তারা সবাই একই কথা বলছিল, দম এখানে থেকে যাও, এখানে থেকে যাও। আমি যখন দৌড়ে পালাচ্ছিলাম, পেছন থেকে একটা কণ্ঠ বলল, তুমি তো এখনো আমাদের একজন হয়ে যাওনি, কিন্তু শীঘ্রই হবে। কল্পনা করুন কি রহস্যময় এই জঙ্গল। তবে সাম্প্রতিক বছরগুলোতে জাপান সরকার ও বিভিন্ন সংগঠন সেখানে মানসিক স্বাস্থ্য সহায়তা ও সচেতনতা বাড়ানোর কাজ করছে।